ইমাম সাহেবের ওয়াজ শেষ, খবরটা জুড়াইম শেষ। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুড়াইতেন না, বলবে জুড়াইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে, এটা হুজুরের দোষ। হুজুরেও ওয়াজ থামাইলো কেন? হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুড়াইল। তাহলে আপনি কি শুনলেন? দিন কি শিখলেন বাপ? আমার হুরুদ আপনাদের কাছে আরেকটু কাজে লাগান হায়াত, জিন্দিগি আরেকটু কাজে লাগান। এত খামখেয়ালি মনে করেন, এত চালাক মনে করেন না বাপ, এত চালাক মনে কর। ইসলাম শুধুমাত্র একটি আমল, দুইটি আমলের নাম ইসলাম না, পুরা দিন মানার নাম ইসলাম, পুরা দিন মানার নাম মুসলমান। আখেরাতে রব্বুল আলামিনের কাছে পুরা দিন বুঝাই দি, ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই দি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা, মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, দিন আমার, ঘন্টা আমার, সেকেন্ড আমার, মিনিট আমার, আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না। আমি বান্দা সময় দিছি লম্বা, হায়াত দিছি লম্বা, কিন্তু আমি কসম বান্দা, আমি কিন্তু ছেড়ে দেব না। আমার সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি মিনিটের হিসাব আমি নেব, আমার এই হিসাব দিতেই হবে। তুমি এটা তামসা মনে করো, বিকাল বেলা এটা ফালতু টাইম, রাত্রেবেলা ভাত খাবার পরে এটা বেহুদা টাইম, আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেডি চাইবেন আর নাচ গান দেখবেন, এই সময়ের কোনো দাম নাই। এটা আপনার আব্বার সময়, হ্যাঁ সময়, এটা আপনার আব্বার, এটা আপনার দাদার সময়। সময় কার? আপনাকে জবাব দিতে হবে না? এই আয়াতটা শুনেন এইবার, তাইলেই আমার কথা শেষ। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিন। তাহলে রাত এবং দিন কে বানান? আল্লাহ। তাহলে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন, পরিবর্তন করে। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান, কিরকম বানান? পর্যায়ক্রম, ধারাবাহিক, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার। এর কোনো ব্যতিক্রম আছে? কথা বলেন, এর পরিবর্তন আছে? আপনাদের আমাদের কারো সুবিধার জন্য, অসুবিধার জন্য একসাথে 48 ঘন্টা রাত থাকার সুযোগ আছে? 72 ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো? আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাত, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান, খিলফাতান মানে পর্যায়ক্রম, ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহ আপনি রাত কেন বানান, আপনি দিন কেন বানান, এই সময় কেন দিলেন, এই হায়াত কেন দিলেন, জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্য। এক, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার জিকির করতে চায়, আমার বন্দিগি করতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তাদের জন্যই রাত বানাই, তাদের জন্যই দিন বানাই। কোন সিটার, বাটপার, কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোন নাফরমান, বেহায়া, পাপী, খোদার কসম আল্লাহ বলে, এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই, আমার গোলামি, আমার বন্দিগি করে নেওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর গোলামি করে, জিকির করে, আমাকে সেজদা করে, রাত যদি আমি না আনি, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? সকালের সূর্য যদি আমি না উঠাই, আমার বান্দা ইশরাক করবে কেমনে? দ্বীপ প্রহর যদি আমি না বানাই,
আমার বান্দা জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, সূর্য যদি আমি না ডুবাই মাগরিব হবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বলে সময় বদলাই, রাত আনি দিন আনি, সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দিগির জন্য, লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা, যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায় তাদের। হ্যাঁ, দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে, হুজুররা করে কি, মাদ্রাসায় হয় কি, মোল্লা মুন্সিরা করেটা কি, ওদের কাজটা কি, ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের জাতি ওদের দ্বারা? আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণ, সেজদার কারণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান বাদ্য, নাচ গান, জিনা ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে, মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30 4টা বাজে 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা অজু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে, খোদার কসম আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে হায়, নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকত। এজন্য দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বাপ উলামায়ে কেরামকে ভালোবাসেন, আল্লাহর সাথে আখিরাতের সাথে সম্পর্ক বাড়ান, আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে দ্বীন থেকে বঞ্চিত করেন না, কোরআন থেকে বঞ্চিত করেন না। সারাটা দেশ অস্থির, সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান, আমাদের ভাই অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে। হায় জাতি, হায় প্রজন্ম, নতুন জেনারেশন, আগামী সময়ে কি হবে তাদের, কি শিখছে, কি পড়ছে, কে কাকে নিয়ে খেলতেছে, হায় আল্লাহ, হায় আল, তাজা রক্ত, তাজা খুন আমার জমিন বরাবরই খাচ্ছে। যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল, সে মায়ের আহাজারিটা কি বল? এই আজকে 2-3 দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে, কে বুঝাবে, কে কি বলছে, কি কি করছে, হায় আল্লাহ। এজন্য বাস আমার অনুরোধ রইল, সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে, ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, কেউ সিলেবাস, কেউ শিক্ষা কারিকুলাম, সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখিরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায়, শিখতে না পায়, তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যাবে, আল্লাহকে চিনাওয়ালার চাইতে চিনে না এমন সন্তানই বহু। এখনই তো আমাদের হালাত হইল, অসংখ্য ছেলে পেলে, অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা, না পড়া, শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না, এটা যে একটা অপরাধ, এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বোঝেন নাই আমাদের পক্ষ,
আপনি এই সমাজে চলেন না এখন, আপনাদের এলাকায় কাবিলা হাতি যারা যারা কোরআন শরীফ সিদ্ধ করতে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো আমার কলিজার ভিতরে নাই। আমি চান না, যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো। এটা যে অপরাধ সেটা এটাই বোঝে না এখন। এরপরে তো এরপরের জেনারেশন আগামী 20 বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো। আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন, আমার লগে চলেন, 1000 মসজিদ আমরা হাঁটি, 1000 মসজিদে গেলে প্রত্যেক মসজিদে 20টা 50টা 100টা কোরআন শরীফ পাইবেন মসজিদের মধ্যে আছে তাকে। কিন্তু আল্লাহরে সাক্ষী রেখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন কয়টা কোরআন শরীফ এই গত 6 মাসে 1 বছরে কেউ ধইরা তেলাওয়াত করছে কয়জন, এটা খুব বিজি। কথাটা বুঝছেন না? পড়িন না খুব তো কোরআন শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো 23 বছরে নবীর দিবাই নিশির কষ্ট, শুধু তাকে একটা একটা কোরআন শরীফ বিপদে পড়লে 2টা কোরআন শরীফ মান্নত করবেন, আর বউয়ের ডেলিভারির সময় 2টা কোরআন শরীফ মান্নত করবেন, ফুড বিদেশ যাবার টাইমে 2টা কোরআন শরীফ মসজিদে দিবেন। 23 বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না। আমরা বিপদ আপদে মান্নতের লাগা কোরআন শরীফ জমা দিমু, এই তো কোরআন শরীফের উদ্দেশ্য। এটা পড়বে কে, এটা শিখবে কে বলেন? এখনো বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না, এত মাদ্রাসা ছোট ছোট করে রাখি এখনো বাংলাদেশে সর্বোচ্চ 90 থেকে 1 লক্ষ মাদ্রাসা, আর কম পক্ষে আপনার 6 লাখের চাইতে বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, আরো বেশি 98%, মাত্র 2 থেকে 3% সন্তান বাংলাদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় করে, সরকারি কওমি দুনোটা মিল্লা। 97% সন্তান এখনো স্কুলগামী। তো খুব বেশি হয়ে গেছে না? কথা বলেন না কেন? মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে, হুজুর খুব পেরিয়ে গেছে নাকি? তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়ে যেতেছেন নাকি? হ্যাঁ বলেন, কই এখনো আলেম কই? এখনো মাদ্রাসা কোথায়? এখনো কয়জন? আমি খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা এই প্রকৌশল ইউনিভার্সিটি, ওইখানে গেছিলাম। ওইখানের জমি মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা 17 একর, 1700 শতক, 1 একর 100 শতক। বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে, কয় হাজার মাদ্রাসা একসাথে জায়গা মিলাইলে কাবিলা বাজারে যে নেসারিয়া মাদ্রাসার জমি মানে 1 একর তো নাকি 1000 শতক, তো কদ্দুর 40 শতক। তো তাহলে ওইখানে 17 একর জায়গা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, চিটাগাং ইউনিভার্সিটির জায়গা কদ্দুর বলেন? কথাটা বুঝছেন কিনা? তাইলে এখনো মাদ্রাসাগুলো কি খুব বেশি জায়গা দখল করে গেছে বাংলাদেশে? তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, মেহেরবানি করে বুঝতে শিখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথাটা বুঝেন। এই রাত এই দিন কাজে লাগাবেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের পরকালের ফিকির আরেকটু বেশি, নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শেষ শব্দ হইল আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন দ্বিতীয়ত, রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই, এই সময় বদলাই, এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ শুকর আদায় করতে চায়, তাদের শুকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি।